শুক্রবার ভয়াবহ হামলার পর এবার খোদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর শক্ত জবাব দিতে নিজেদের সবটুকু শক্তি দিয়ে মাঠে নেমেছে তেহরান। হামলার জেরে পুরো ইরানে ছড়িয়ে পড়েছে প্রতিশোধের দাবামা। দেশটির শীর্ষ নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার কোনোভাবে ইহুদিদের প্রতি দয়া দেখানো হবে না। এরই মধ্যে শনিবার মধ্যরাতে রাজধানী তেল আবিব এবং ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। হামলা চালিয়ে ইসরায়েলের বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান। দফায় দফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় প্রকম্পিত হচ্ছে ইসরায়েল। ইরানি বাহিনীর হাইপারসনিক মিসাইলের আঘাত বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনীর। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর, ইরানের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক মিসাইলের হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের অনেক এলাকা বিধ্বস্ত হয়েছে, ঘরবাড়িতে ওই স্থাপনায় আঘাত এনেছে। এদিকে ইরানেও হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। শনিবার ভোরে অন্তত 2টি মিসাইল তেহরানের বিমানবন্দরে আঘাত এনেছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, ইরানের রাজধানী তেহরানের মেহেরবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে শুক্রবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান ও ড্রোন হামলা ব্যবহার করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানসহ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 9 বিজ্ঞানীর মৃত্যু হয়। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলছেন, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে কমপক্ষে 78 জন নিহত ও 320 জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েলি হামলার প্রতিশোধে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ অন্যান্য শহরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ড্রোনের আঘাতে জেরুজালেম ও তেল আবিবের বেশ কিছু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানি হামলায় ইসরায়েলের অন্তত 4 জন নিহত ও 80 জন আহত হয়েছেন। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।